গাইস, আজ আমি চলে এলাম এই রাস্তাটা দেখো কতটা সুন্দর। চারিদিকে বাইক আরোহীরা খুব জোরেই বাইক চালাচ্ছে, কিন্তু রাস্তাটা দেখো, খালি রাস্তাটা দেখো তোমরা কেমন রাস্তা। এখানে দেখলাম ছোটখাটো বাচ্চারা রাস্তায় হাঁটছে, কিন্তু বাইক আরোহীরা তাদের তোয়াক্কা না করেই খুব জোরেই বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছে। আমি এখানে একটাই কথা বলতে চাই, তোমরা বাইক চালাচ্ছ ঠিক আছে, কিন্তু বাচ্চাদের একটু খেয়াল রেখো। ওরা কিছু জানে না, কিছু বোঝে না, তোমাদের জন্য ওরা তার ফ্যামিলির কাছে মার খাচ্ছে। তো তাই তোমাদেরকে একটাই কথা বলতে চাই, প্লিজ ভাই, যারা বাইক চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, ইভেন যারা মোটর ভ্যানও চালাচ্ছ, তারা একটু সাবধানে চালাবে। রাস্তাটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানটা রাস্তাটাও তো ঠিক করতে হবে নাকি? চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু তোমাদের মানসিকতাটা সুন্দর নয়। মানসিকতাটা সুন্দর বানাও, দেখবে সব কিছু সুন্দর হয়ে যাবে। তো আজকে আমি গেছিলাম এই পোলের ধারে, রাজবাড়ি একটা পোল আছে, সেখানে অনেকে দেখলাম যে অনেকেই আসতে স্পিড মেনটেন করে গাড়ি চালাচ্ছে। তো সেখানে ঠিক আছে, অনেকে আবার খুব জোরেই বাইক চালাচ্ছে। তো তারা একটু সাবধান, বারবার বলছি তারা একটু সাবধান, পরে তোমাদেরই খারাপ হবে, আমি বলে দিচ্ছি, আমার কথা শুনে রাখো। আর আমি গেছিলাম একটা মন্দিরে, যেটা মন্দিরতলা নামে বিখ্যাত। এখানে দেখো ঠাকুর হচ্ছে, নতুন করে বানানো হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে। এখানে চারিদিকে সব ঘরগুলো ফাঁকাই রয়ে গেছে, এখানে কোনো এখনো প্রতিষ্ঠা হয়নি। ওখানে একটা মনসা ঠাকুর রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর মায়াবী রূপ, দু হাত তুলে দাঁড়িয়ে আছে, চারটে হাত দিয়ে আশীর্বাদ করছে তোমাদের। আর এই যে একটা কুকুর বসেছিল, তার গায়ে আমি হাত দিতে যাচ্ছিলাম, একটু আমার উপরে চেঁচালো, কিন্তু তারপর আবার সুস্থ হয়ে গেল, আবার যেখানে ছিল সেখানে থেকে গেল। তো দেখো এখানে নতুন একটা মন্দির হয়েছে, কত সুন্দর। এখানে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে, এর ভিতরে রাধাকৃষ্ণ রয়েছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। অনেক দূর হেঁটে গিয়েছিলাম, এখন অত্যন্ত ক্লান্ত আমি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ব্লগটা।